নমস্কার, টিএনএন অরিজিনালে আজকে আপনাদেরকে আবার স্বাগত। অনেকদিন পর্যন্ত ভিডিও দিতে পারিনি, আজকে আবার ভিডিওটা দিচ্ছি। তার কারণ অনেকদিন পর্যন্ত আমাকে স্টাডি করতে হয় ফুডের ওপরে, সেই জন্য আমি অনেকদিন পরপর ভিডিও দিই, রিসার্চ করতে হয়। তা আমি কার্বোহাইড্রেটের যে সেশনটা চালাচ্ছি, কার্বোহাইড্রেট কেন ক্ষতিকারক, সেটার ওপরে আজকে আরেকটি পার্ট। তা আজকে পার্টটির কথা বলতে চাই যে ইনসুলিন রেজিস্ট্যান্স অ্যান্ড কার্বোহাইড্রেট। আচ্ছা, আমাদের বাড়ির প্রত্যেক পরিবারের কেউ না কেউ প্রেশার, সুগার, কোলেস্টেরল, থাইরয়েড বা সবগুলো একসাথে, বা ক্যান্সার বা লিভারের প্রবলেম, পেটের প্রবলেম, এই নিয়ে ভুগছে, একই না? আমরা কেউ না কেউ, প্রত্যেকের বাড়িতে কেউ না কেউ আছে। আপনি মানুন না মানুন, এটা সত্যি ঘটনা। তা এই ইনসুলিন রেজিস্ট্যান্স এবং এর থেকে হওয়া কনস্টিপেশন বা কনস্টিপেশন ইনসুলিন রেজিস্ট্যান্স, এই দুটি আমাদের শরীরের প্রলং ডিসঅর্ডারের সঙ্গে 200% যুক্ত। আমরা দিনে বারে বারে খাই। আচ্ছা, আমার কথার সঙ্গে অনেকে একমতই হবে, ম্যাক্সিমাম মানুষ সকালবেলা উঠেই চা বিস্কুট খাই, ম্যাক্সিমাম মানুষ। তারপরে সকালে ভাত বা রুটি খায়, নাস্তা করে বা ব্রেকফাস্ট করে, প্রাতরাশ। এরপরে দুপুরে লাঞ্চ করে এবং লাঞ্চের পরে হয়তো কেউ অফিসে থাকে বা কোনো কাজে থাকে, চা বা মুখে কোনো খাবার খেয়ে থাকে। বিকেলে টিফিন, চা এগুলো চলে এবং রাত্রিবেলা ডিনার চলে। ডিনার খেয়ে শুয়ে পড়া হয় ম্যাক্সিমাম মানুষ, আর ডিনারটা ম্যাক্সিমাম কার্বোহাইড্রেট যুক্ত খাবারই হয়। আমরা পুরো দিনের বলতে পারি 70% কার্বোহাইড্রেট খেয়ে থাকি, এবং যে কার্বোহাইড্রেটগুলো খাই সেগুলো হচ্ছে সিম্পল কার্বোহাইড্রেট। ম্যাক্সিমাম মোস্ট অফ দ্য কার্বোহাইড্রেটস উই কনজিউম আর সিম্পল কার্বোহাইড্রেটস। চায়ে চিনি থাকে, হোল সিরিয়ালস আমরা পাই না, চাল সব রিফাইন, তার সঙ্গে অ্যালুমিনিয়াম বাসনে রান্না করা হয়। ক্ষতিকারক, প্রচুর পরিমাণে ক্ষতিকারক। ইনসুলিন রেজিস্ট্যান্স হওয়ার কারণ হচ্ছে আমরা যতবার খাবার খাই ততবার আমাদের খাবার থেকে গ্লুকোজ হয়, কার্বোহাইড্রেট বা খাবার থেকে, সেই গ্লুকোজটাকে সেলের ভেতর ঢোকানোর জন্য ইনসুলিন স্পাইক করে, ইনসুলিন বেড়ায়, ইনসুলিন নিয়ে গিয়ে সেলে ঢোকায়। কিন্তু সেলে গ্লুকোজ ঢুকতে ঢুকতে এমন হয়ে যায় যে তখন আর সেলের মধ্যে জায়গা থাকে না। আর ইনসুলিনের ওপরে, সেলের ওপরে যে রিসেপ্টর থাকে, সেই রিসেপ্টর আর রিসিভ করতে পারে না ইনসুলিনকে। তারপর রিসেপ্টরটা ব্লক হয়ে যায় বা ওর ওপরে স্তর পড়ে যায় গ্লুকোজের বা ফ্যাটের, যার ফলে গ্লুকোজটা আমাদের শরীরের নানা জায়গায় ঘুরতে থাকে, ট্রাইগ্লিসারাইডগুলো ঘুরতে থাকে, যেগুলো রিফাইন্ড তেল থেকে আমরা পাই, ট্রাইগ্লিসারাইড। এই কার্বোহাইড্রেট থেকে পাওয়া ট্রাইগ্লিসারাইড বা অন্যান্য খাবার থেকে পাওয়া ট্রাইগ্লিসারাইড তেল, বিশেষত রিফাইন্ড তেল থেকে পাওয়া ট্রাইগ্লিসারাইডগুলো আমাদের শরীরে ঘুরতে ঘুরতে রক্তের বিভিন্ন জায়গায় ব্লাড প্রেশার বাড়ায়, কোলেস্টেরল বাড়ায়, এবং ব্লাড সুগার যদি রক্তে ঘুরে বেশি থাকে, অনেক সময় দেখা যায় ব্লাডে গ্লুকোজ লেভেল বৃদ্ধি পেয়েছে। তাই জন্য বলতে চাই, ট্রাইগ্লিসারাইড বাড়া বা কোলেস্টেরল বাড়া, এগুলো ব্লাড গ্লুকোজ বাড়া, এগুলো হচ্ছে অর্গানকে খারাপ করে, শরীরের বিভিন্ন অর্গানকে খারাপ করে।
স্ট্রোক হয়, হার্ট অ্যাটাক হয়, কিডনি ফেলিওর হয়, সব এগুলোর মাধ্যমে হয়। পায়ে হাতে টান ধরা, ব্লকেজ হওয়া, গাঁটে ব্যথা, সব রোগের জ্বর হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্ট। বারে বারে খাওয়া এবং কার্বোহাইড্রেট খাওয়া, সিম্পল কার্বোহাইড্রেট, এগুলো ইনসুলিন রেজিস্ট্যান্সের কাজ করে। যদি আমরা এই সিস্টেমটা থেকে বেরিয়ে আসি, আমাদের শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্সটা কমে আসবে এবং আমাদের একবার বা দুবারে বেশি খাওয়া দরকার নেই। সূর্যাস্তের আগে, অনেক সবসময় সূর্যাস্তের আগে যদি আপনি খাওয়া শেষ করেন এবং সিম্পল কার্বোহাইড্রেট খাওয়া ছেড়ে দেন, ননভেজ খাওয়া ছেড়ে দেন, তাহলে আপনি দেখবেন আপনার এইচডিএল বৃদ্ধি পাবে এবং এলডিএল কমে আসবে, ট্রাইগ্লিসারাইড কমে আসবে, যা থেকে আপনি সুস্থ অনুভব করবেন। শরীরে রক্তও হবে, সব হবে। শুধু দয়া করে আপনাদের বলছি, এই ট্রাইগ্লিসারাইড খুব খতরনাক, যেটা রিসার্চে ধরা পড়েছে। অনেক দিন পর্যন্ত আপনাদের ভিডিও দিতে পারিনি, তার কারণ আমি এগুলোর উপরে ব্যস্ত ছিলাম। আমার নিজের শরীরটাও খারাপ ছিল। যাই হোক, আমার অ্যালার্জি উঠেছিল। সে অ্যালার্জির জন্য ডাক্তার, মানে যে ফিজিশিয়ানকে দেখিয়েছি ন্যাচুরোপ্যাথি, সে আমাকে চাল এবং গম খেতে বারণ করে দিচ্ছে। আমি এখন আপাতত মিলেটস বলে তুমি মিলেটস খেতে পারো, ননভেজ খাবে না, চাল আর গমের কোনো জিনিস খাবে না। হয়তো আমাকে রোগা লাগছে, হয়তো, তার কারণ আমি ওগুলো ছেড়ে দিয়েছি। প্রচুর পরিমাণে আগে আমি ম্যাগি খেতাম, এগ রোল, তারপর ননভেজ খাবারও খেতাম প্রচুর, বিরিয়ানিও প্রচুর খেয়েছি এবছর। কিন্তু তার ফলে আমার শরীরে ক্ষতি হয়েছে। আশা করব আপনারা এই দিকে শিখতে পারবেন, বুঝবেন। আমার ট্রাইগ্লিসারাইড প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে। ট্রাইগ্লিসারাইড ভেরি হার্মফুল টু আস। আপনাদেরকে আমি বলছি, খাওয়া কন্ট্রোল করুন। খাওয়া থেকেই রোগ হয়, না খেয়ে কখনো রোগ হয় না। হয়তো আপনি রোগা হবেন, অসুস্থ হবেন না। আর অবশ্যই শরীরকে সতেজ রাখুন। সতেজ রাখতে খাবারের দরকার পড়ে না, দরকার পড়ে জলের, পর্যাপ্ত পরিমাণে জলের এবং শাকসবজির। কার্বোহাইড্রেট মানে নর্মাল চাল এবং গম শরীরের ক্ষতি ছাড়া কোনো ভালো কাজে না। এটা আমি বলছি কেন, প্রমাণিত সত্য। ইনসুলিন রেজিস্ট্যান্ট এর মাধ্যমেই হয়। বেশিরভাগ খেলে বারে বারে মানুষ খায়। আজকে অনেকে বলছে আমরা খাই না, কিন্তু গ্যারান্টি সহকারে বলবো, আমার বাড়িতে আমার মা আগে খেত কি জানেন? আমি বলছি, চা খেত, বিস্কুট খেত, যে একটা কুকিংয়ে কাজ করে সেখানে খেত, ঠিক আছে, প্রেশারের ওষুধ খেয়ে কাজে যেত। আর 2015 সালে তার প্রেশার হয়েছিল। তখন আমি বুঝিনি, আমি ভেবেছিলাম এটা কমে যাবে, ওষুধ খেয়েও কিন্তু কমতো না। সেটা হচ্ছে কন্ট্রোলে থাকতো। তাও বলছি, আমার অ্যালার্জি কন্ট্রোলে থাকতো, কমতো না। আজকে আমি অ্যালার্জি থেকে পুরোপুরি ফ্রি। আরে ভাই, খাওয়ার ছেড়ে যদি সুস্থ থাকি তো ভালো, তো দরকার নেই খাওয়ার। হয়তো। নমস্কার।